নমস্কার। আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমাদের সনাতন ধর্মের সঙ্গে সম্পর্ক যে জিনিসটা তা হলো শালগ্রাম শিলা। আপনারা অবশ্যই দেখেছেন না যে আমাদের বৈষ্ণব ঘরে কিংবা বিভিন্ন ব্রাহ্মণ ঘরে সনাতন ধর্মে শালগ্রাম শিলার কিন্তু উপযুক্ত পূজারও একটা গুরুত্ব কিন্তু রয়েছে। শালগ্রাম শিলা আমরা বলি বিষ্ণু স্বয়ং সমস্ত জায়গায় কিন্তু ব্যাপ্ত হয়ে রয়েছে। বিষ্ণু যেটা তিনি কিন্তু সমস্ত জায়গায় সমস্ত জগতের মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছে। কিন্তু আমাদের এই শালগ্রাম শিলাকে নিয়ে একটি বিশেষ গুরুত্ব আছে শ্রী নারায়ণ অথবা বিষ্ণুদেবের সঙ্গে। ভগবান বিষ্ণুর যে নারায়ণ শিলার যে আবির্ভাব অর্থাৎ যে নারায়ণ শিলাতে রূপান্তরিত হওয়ার যে ঘটনাটি সেটা তো আপনারা শাস্ত্রে তো অবশ্যই পড়েছেন। যারা যারা শাস্ত্র জানেও না তারা কিন্তু এই বিষয়টি জানিস যে শঙ্খচূড়ের সঙ্গে দেবী তুলসীর যে একটা ঘটনা রয়েছে শাস্ত্রে, সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু শালগ্রাম শিলার কিন্তু আমরা গল্প কাহিনী সেই কাহিনীটি পেয়ে থাকি, যা শাস্ত্রে আমাদের লেখা আছে, যেগুলি আমরা ধর্মীয় গুরুত্বের সঙ্গে দেখি। কিন্তু আপনারা কি জানেন এই শালগ্রাম শিলা কত বছর পুরনো এবং কত প্রাচীন, এর ঐতিহাসিক গুরুত্ব কী? এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটাও প্রমাণিত হয়ে যাবে যে এই শালগ্রাম শিলার গুরুত্ব এবং ধর্মীয় এবং ঐতিহাসিক সঙ্গে যে সম্পর্ক তা কিন্তু প্রায় বৌদ্ধ ধর্মেরও পূর্বের, অর্থাৎ বৌদ্ধ ধর্মেরও পূর্বের আমরা শালগ্রাম শিলার কিন্তু উপাসনার প্রমাণ কিন্তু পেয়ে যাই। এই শালগ্রাম শিলা স্ক্যারেড ফসিল স্টোন ওয়ার্ডশিপ অ্যাস বিষ্ণু ডক্টর JGR ফরলং, এই বইটিতে শালগ্রামের ভূতত্ত্ব, ধর্মতত্ত্ব এবং উপাসনার কিন্তু বিবরণ রয়েছে। হিন্দুইজম অ্যান্ড ফসিল ওয়ার্শিপ এই শিরোনামের অধ্যায়টিতে আপনারা গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে শালগ্রাম শিলার প্রত্নতাত্ত্বিক প্রমাণ চিত্রসহ গবেষণা কত বছর পুরনো এবং হিন্দু ধর্মের সঙ্গে কতটাভাবে সংযুক্ত রয়েছে সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন আসি প্রধান আলোচনা। শালগ্রাম শিলা হলো প্রাকৃতিকভাবে গঠিত অ্যামোনাইট জীবাশ্ম, যা প্রায় 400 লাখ থেকে 66 মিলিয়ন বছর পুরনো। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কত বছর পুরনো হতে পারে। বিশেষ করে এটা হয় ডেভোনিয়ান থেকে ক্রিটেসিয়াস যুগে, প্রায় 40 কোটি 66 বছর আগেকার কিন্তু এই যে অ্যামোনাইট জীবাশ্ম বলা হচ্ছে, যাকে যে শালগ্রাম শিলা যেটা আমরা পুজো করছি কিংবা বিষ্ণু শিলা নামে যেটা গঠিত, সেটা কিন্তু প্রায় এত কোটি বছর আগেকার। এখন প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও বৈজ্ঞানিক তথ্য হিসেবে অ্যানোলাইট জাতীয় সাগরজীবী জীবাশ্ম যে গঠিত এই যে উৎস রয়েছে, কালীগণ্ডকী নদীর বালু ও পাথর থেকে এই জীবাশ্ম কিন্তু সংগ্রহ করা হয়, বিশেষ করে মুক্তিনাথ থেকে। আপনারা যদি এর বিষয়ে সোর্স জানতে চান তো বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন পত্রে এবং রিপোর্টে কিন্তু এর সঙ্গে কিন্তু আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। ধর্মীয় প্রেক্ষিতে এবং ঐতিহাসিক সংযোগ কী করে? ঈশ্বর নারায়ণ বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর অবতার। বৈদিক ও পুরাণ ধর্মে শালিগ্রামকে বিষ্ণুর অবতার বা সংকেতধারী হিসেবে কিন্তু গণ্য করা হয়। এর কোথায় কোথায় পাবেন আপনি প্রমাণ? পদ্মপুরাণে পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে পাবেন, দেবী ভাগবত পুরাণে পাবেন। শালিগ্রামের উৎপত্তি ও পূজার কিন্তু উল্লেখ আপনারা পেয়ে যাবেন। শালিগ্রামের পূজার প্রমাণ মধ্যকাল থেকেই কিন্তু চলমান, যেমন আদিকালে আদি শঙ্কর 8ম থেকে 9ম শতাব্দী এর কর্মে কিন্তু উল্লেখিত আছে। আপনারা যদি উইকিপিডিয়া অর্গানাইজেশনে চলে যান এই সম্পর্কে বিস্তারিত জানতে, সেখান থেকেও আপনারা কিন্তু বিস্তারিত জেনে নেবেন। আচ্ছা, শালিগ্রাম শিলার হিন্দু উপাসনার মধ্যে কিন্তু ঘরে মন্দিরে নিত্য তো পূজা হয়েই থাকে, আপনারা বলেছি। এবার আসি বৌদ্ধ ধর্মের আগে কিভাবে। এখন বৌদ্ধ ধর্মের সূচনা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে হয়েছিল, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, যে বৌদ্ধ ধর্মের শুরু সেখানে আমরা দেখি। কিন্তু তুলনামূলক সময়রেখায় শালিগ্রাম প্রাণাশ্ম জীবাশ্মের ধর্মীয় ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 1000 থেকে 500 সালেরও পূর্বে, যা বৌদ্ধ দীক্ষার চেয়ে অনেক আগে। বুঝতে পেরেছেন? মানে আমরা তো পাচ্ছি প্রায় কয়েক কোটি বছর আগে কিন্তু এই শালিগ্রাম কিন্তু পৃথিবীতে চলে এসছে। এখন আমাদের সঙ্গে এই ধর্মীয় যে ব্যবহার শুরু হচ্ছে সেটা কিন্তু 1000 থেকে 500 সালের পূর্বে হচ্ছে। অর্থাৎ আমরা এর থেকে ভেবেই নিতে পারি যে ভগবান বিষ্ণুর যে শিলারূপ যে শালিগ্রাম শিলা তা কিন্তু কোটি বছর পূর্বে এই পৃথিবীতে কিন্তু বর্তমান হয়ে গেছিল। হয়তো তখন সেই বৈদিক যুগে কিন্তু এর উপাসনা হতো বলে আমরা কিন্তু ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে কি ধরা গেল? এর বয়স 40 থেকে 66 কোটি বছর পূর্বে নির্মিত একটি জীবাশ্ম, যাকে ধর্মীয়ভাবে 2 থেকে 3000 বছর পূজিত করা হচ্ছে, বৈদিক ও পুরাণ যুগ থেকে পূজিত করা হচ্ছে। ধর্মীয় সংযোগ কী রয়েছে এটা তো বলেছি। বৌদ্ধ ধর্মের আগে, হ্যাঁ, বৌদ্ধ ধর্ম শুরু হওয়ার বহু আগেই শালগ্রাম শিলার পূজা প্রচলিত ছিল। এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে শালগ্রাম শিলার পুজো বৌদ্ধ ধর্মের পূর্বেও হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার এই শালিগ্রাম শিলার কিছু বৈজ্ঞানিক ও ভূতাত্ত্বিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন এর উৎপত্তি আগেই বলা হয়েছে, শালিগ্রাম হলো নদীতে সংরক্ষিত অ্যামোনাইট জীবাশ্ম, যা ডেভোনিয়ান থেকে ক্রিটেসিয়াস যুগে কিন্তু 40 থেকে 160 মিলিয়ন বছর পূর্বে কিন্তু গঠিত হচ্ছে। এর অবস্থান প্রধানত নেপালের কালীগণ্ডকী নদীতে কিন্তু এর অবস্থান কিন্তু পাওয়া যায়। বিশেষ করে মুক্তিনাথ ও দামোদর কুণ্ড এলাকার কাছ থেকে কিন্তু এগুলো পাওয়া যায়। আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। অবশ্যই আমি একটি স্ক্রিনশট, একটি লেখা আপনাদের এখানে রাখছি প্রমাণ হিসেবে, আপনারা সেগুলো কিন্তু দেখতে পারেন। এর পাথরের রূপ কালো শেল এবং ঝাঁঝালো আকৃতির, এই একটি প্রকৃতির তৈরি চক্রকাঠি ডিস আকৃতির হিসেবেও এটি কিন্তু দেখা যায়। এর তো ধর্মীয় প্রত্নতাত্ত্বিক প্রমাণ হিসেবে কিন্তু আমরা
আপনারা যদি চান তাহলে এর নৃতাত্ত্বিক গবেষণা হিসেবে অ্যানথ্রোপোলজিস্ট হলি ওয়াল্টার্সের গবেষণায় শালিগ্রামকে একটি জীবন্ত দেবতা রূপে দেখানো হয়েছে, যেখানে এটির বৈজ্ঞানিক জীবাশ্ম পরিচয় ও ধর্মীয় বিশ্বাস উভয়ভাবে সংরক্ষিত। আমি অবশ্যই স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থেকে বোঝা যায় যে দেবতা রূপে পূজিত হচ্ছে এবং মন্ত্র উচ্চারণ ও প্রাণ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন এখানে হয় না। এখানে দেবতার রূপে কিন্তু বহু আগে থেকেই এর পুজো কিন্তু হয়ে আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক পূর্বে কিন্তু এর প্রমাণ কিন্তু আমরা নৃতাত্ত্বিক গবেষণা থেকে ফসিল ফকলোর বিশ্লেষণ থেকে কিন্তু আমরা এর কিন্তু প্রমাণ পাচ্ছি। আমরা তাহলে কি বুঝলাম যে আমাদের এই যে সনাতন ধর্মের রীতি, এই যে শালগ্রাম শিলা যে গুরুত্ব, নৃতাত্ত্বিক যে অন্তর্দৃষ্টি, যে ভূতাত্ত্বিক সময়রেখা, তার উপর গবেষণা করে এটুকু বোঝা যাচ্ছে যে কোটি কোটি বছর পূর্বে ভগবান বিষ্ণুর আবির্ভাব কিন্তু এই পৃথিবীতলে হয়েছিল। এবং আমরা হয়তো তখন ছিলাম না, তখন হয়তো মুনি ঋষিরাই এই ভগবানের পূজা করতেন। এবং তাহলে দেখা যাচ্ছে যে এর যে সময় রেখা যে ধর্মীয় সঙ্গে কবে থেকে যুক্ত হলো সেটা তো আমরা দেখলেন 1000 থেকে 500 সালের মধ্যে খ্রিস্টপূর্বের মধ্যে কিন্তু আমরা ধর্মীয় সঙ্গে যোগাযোগ হয়েছে বা পূজা শুরু হয়েছে। কিন্তু যা হয়েছে সব কিছু কিন্তু বৌদ্ধ ধর্মের পূর্বে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের পূর্বেই সনাতন ধর্মের একটি সংস্কৃতি আমরা এখানে পাচ্ছি। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। জয় শ্রীহরি, জয় শ্রীমন নারায়ণ, জয় সনাতন।